দেখি তারা শুধু স্লোগান দিয়েছে, শুধু স্লোগান না, তারা মুহুর্মুখ করতালি দিয়েছেন। এক্ষেত্রে কি হয়েছেন, সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধির মধ্য দিয়ে যে তারা শাস্তিযোগ্য যে বিষয়টা উল্লেখ করেছেন, তারা বলছে তারা অ্যাকশন নেবেন। কিন্তু আমরা কি অ্যাকশন দেখেছি? শুধুমাত্র দেখেছি যারা দায়িত্বশীল যারা বসে আছেন তাদেরকে অবহিত করার পরে তারা শুধু নিবৃত্ত করেছে, তোমরা বসে যাও। আমরা শুধু এতটুকু দেখেছি। কিন্তু এরই পরিপ্রেক্ষিতে এত বড় একটা ঘটনা। আরেকটা বিষয় দেখেন, শুধু ওই ব্যক্তি শুধুমাত্র মিছিল কিংবা হাততালির মধ্য দিয়ে কিংবা শিক্ষার্থী আতঙ্কিত করার মধ্য দিয়ে তিনি থেমে থাকেন নাই। তিনি ওই যে বক্তব্য, সেই বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি প্রচার করেছেন, সে হাজার হাজার ভিউ হয়েছে। তার মানে বুঝেন প্রশাসন যে আচরণবিধি কিংবা প্রশাসন যে অবস্থানটা কতটা তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। বন্ধুগণ, আমরা আজকের যে অবস্থান আমরা বলতে চাই যে প্রশাসন আমরা শুধু বারবার দড়ি দিচ্ছেন, আমরা এই যে আজকে যে উদ্বেগ প্রকাশ শুধু বারবার দড়ি দিয়েছেন যে প্রশাসন বারবার যেন ব্যর্থ না হয়। আমরা শুধু বলতে চাই প্রশাসন যেন আগে যে 19 সালের যে ডাকসু কিংবা ছাত্রলীগ আমলের যে প্রশাসন, সেই নতজানু প্রশাসন আমরা চাই না। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার আশঙ্কার জায়গা তৈরি হয়, যারা লেভেল প্লেইং ফিল্ড নাই বলে চিল্লাচ্ছেন, তারা যে আচরণবিধি লঙ্ঘন করতেছেন। আমরা আরেকটা বিষয় দেখেছি, দেখেন আজকে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করা না ব্যতীত আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত একদিন সময় বাড়ানো হয়েছে। কিন্তু আমরা এটাকে উদ্বেগের কারণ হিসেবে দেখি। কারণ কি জানেন, আমরা দেখেছি আজকে যে ব্যক্তি মুহুর্মুহু করতালি দিয়েছেন, সেই ব্যক্তি নিজে সংবাদ সম্মেলন করেন তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে ডাকসুর প্যানেল এখনো জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক যে সমর্থিত যে প্যানেল হবেন, সেই প্যানেল এখনো ঠিক হয় নাই, সেটা নাকি তাদের নেতা তারেক রহমান ঠিক করবেন। আমরা এই বিষয়টাকে আরো উদ্বেগের সাথে দেখি। যখন ছাত্রদলের নেতা বলে যান তারেক রহমান ঠিক করবেন, যখন আমরা দেখি যে কোনো প্রকার ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ব্যতীত যখন একদিন সভা হুট করে বাড়ি দেওয়া হয়, কিংবা এর পিছনে আগে যখন দেখি যে 4টার সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু 4:30 5টা পর্যন্তও ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষকরা দিচ্ছেন, যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন, তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো ঘনীভূত হয়। বন্ধুগণ, আমরা এই জায়গায় একটু উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে। আসলে লেভেল প্লেইং ফিল্ড নাই বলে যারা চিল্লাচ্ছেন তারা আসলে নতুন কোনো পরিস্থিতি তৈরি করতেছেন কিনা, নতুন কোনো চক আঁকতেছেন কিনা, আমাদের প্রশাসন তাদের ভয়ে নতজানু হচ্ছেন কিনা, জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা, এটা আমাদের আশঙ্কার জায়গা, এটা আমাদের শঙ্কার জায়গা। আমরা বলতে চাই দীর্ঘ গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের যে ফার্স্ট প্রায়োরিটি জায়গা ক্যাম্পাস আমূল পরিবর্তন লক্ষ্যে, এখানকার রাজনৈতিক বিষয় শুরু হওয়ার লক্ষ্যে, এখানকার স্থিতিশীল পরিবেশ বজায়ের লক্ষ্যে আমাদের ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা নিশ্চিত হবে। সেটা 1 বছর পরে হলেও আজকে সে আশা দেখেছে। কিন্তু যদি আবারও এরকম আচরণবিধি লঙ্ঘন করে, আবারও বৃদ্ধাঙ্গুলি দেখে সেগুলোকে আচরণবিধি লঙ্ঘন করেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখে সেগুলো প্রচার করে বেড়ায়। কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নীরবতা লক্ষ্য করেছি। প্রিয় বন্ধুগণ, যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে। একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেওয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে, যেটি ফজলুন্নেসা মুজিব হলের হওয়া নিয়ম ভঙ্গকে আরও উৎসাহিত করা হয় এবং বৈধতা উৎপাদন করা হয়, যা ডাকসু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসুকে বিলম্বিত করার উপায় হিসেবে দেখে। আজ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে ডাকসুর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা, যেটিকে আমরা ডাকসু বানচালের প্রচেষ্টা হিসেবে দেখি। এবং এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি, যা সত্যিকার অর্থে ডাকসুর লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার পরিস্থিতি তৈরি করেছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলন মূল ধারায় দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আচরণবিধি তারা প্রণয়ন করেছিলেন। সেই আচরণবিধি তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় 5 জনের অধিক ব্যক্তি তারা প্রবেশ করতে পারবেন না, কোনো মিছিল করতে পারবেন না, কোনো হাততালি দিতে পারবেন না। কিন্তু আমরা কি দেখেছি, লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্রদলের একজন হল কমিটির যে আহ্বায়ক তিনি 50-এর অধিক মানুষজন নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন, একাধিক 10, 15, 20 জন মানুষ সেখানে প্রবেশ করেছেন। সেটা বিশ্ববিদ্যালয় যে সুস্পষ্ট আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে ফজলুন্নেসা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায়। এতে হলে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায়। এখানে সুস্পষ্ট আচরণবিধি ভঙ্গ হলেও
অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে মব হিসেবে সম্বোধন করা হয়েছে, যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি। আমরা মনে করি এ ধরনের আচরণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দ্বারা সূচিত হয়েছে, তৈরি হয়েছে, সেটিকে ধ্বংস করে প্রতিরোধ মুজিব হলের ঘটনাকে লাঞ্ছনা হিসেবে ফ্রেমিং করার মধ্য দিয়ে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রহসন হিসেবে দেখে। মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণবিধির উল্লেখ থাকলেও জাতীয়তাবাদী ছাত্র দলের জসীমউদ্দিন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করে, যা আচরণবিধি 2 এর ক ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং 17 খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।